নিয়োগ ব্যবস্থা, প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগ ব্যবস্থা নিয়ে আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনেছেন। মাদ্রাসার কিছু শিক্ষক আমাদের ফোরামেরই ওনারা একটি মামলা দায়ের করেছেন যাতে এখন নিয়োগ বন্ধ আছে, নিয়োগটা যাতে আবার পুনরায় চালু হয়। আমাদের টার্গেট হলো এই ইলেকশনের আগে প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগ ব্যবস্থাটা এনটিআরসির মাধ্যমে যাতে দেওয়া সম্ভব হয়। আমরা এই ব্যাপারে কাজ করতেছি। সেই জন্য আমরা আগামীকাল সচিবালয়ে যাওয়ার কথা আছে। সেখানে যদি যেতে পারি তাহলে এই বিষয়টা একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ের মধ্যে ওনারা সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। আমি যতটুকু শুনেছি যে প্রতিষ্ঠান প্রদানের নিয়োগ কর্তৃপক্ষ কে হবে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষ এখনো কিন্তু গভর্নিং বডি। প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে কে হবে আমরা আপনাদেরকে অবগত করে রাখি। আমরা কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগের কর্তৃপক্ষ মাওসির ডিজিকে অথবা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ অথবা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিবকে করতে চাই। এতে গভর্নিং বডির যে ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। শিক্ষকরা কিন্তু গভর্নিং বডির অজাতিত্ব যে শিক্ষকদের প্রতি আচরণ সেটা কিন্তু অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যায়। আমরা বিগত অনেক বছর ধরে দেখে আসছি। যদি নিয়োগ কর্তৃপক্ষ মাওসির ডিজি অথবা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব হয় তাহলে বোধহয় এই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে, গভর্নিং বডির দৌরাত্ম্যটা থাকবে না। তো এই বিষয়গুলো যেই বিষয়গুলো আর্থিক বিষয় নয়, সেই বিষয়গুলো যদি আমরা এই সময়ের মধ্যে সেটা শেষ করতে পারি সরকারের সাথে আলোচনা করে, তাহলে শিক্ষাক্ষেত্রে একটি ভালো পরিবর্তন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমাদের অপসরা এবং কল্যাণের আমাদের এখানে ফরিদ সাহেব আছেন। আমরা একটি গ্রুপ, আমরা ফোরামের